তারা 1 বছর ছিলেন। আমরা আপনাদের সামনে একটি তথ্য উপস্থাপন করেছি। আমরা মূলত নির্বাচিত হয়েছি 3 বছরের জন্য। প্রথম 1 বছর গিয়েছে করোনায়। আমাদের নতুন যে রেভিনিউ জেনারেট করেছি, দ্যাট ওয়াজ স্টার্টেড ইন জানুয়ারি 2022। কারণ আমরা 1 বছর আমাদের নষ্ট হয়ে গেছে, করোনা আক্রান্ত ছিলাম আমরা, যে কারণে আমরা কাজ করতে পারিনি। আমরা তারপর রেভিনিউ রিভাইজ করে আমরা নভেম্বর, আমরা যেটা ইসি কমিটির সিদ্ধান্ত ছিল যে আমরা এটাকে নেক্সট ইয়ার এজিএম এ চালু করবো। আমি বলছি না, আমরা এই বছর ইজিএম করে করবো। আমরা যদি ইজিএম করে করি তাহলে আমরা 3 মাস আগায় থাকবো। সেই 3 মাসে আমাদের ইনকাম 3 গুণ বেশি হবে। জনগণের দাবি, আমাদের সদস্যদের দাবি ছিল যে দীর্ঘদিন ধরে যে হারে আমাদের রেভিনিউ আছে, চাঁদা আছে, এটাকে আপনারা বাড়িয়ে দেন। আমরা তাদের অনুমতি নিয়ে ইজিএম এর মাধ্যমে রেভিনিউ রিভাইজ করি, রিস্ট্রাকচার করি এবং আমরা জানুয়ারি মাস থেকে শুরু করেছি। সুতরাং আমাদের যে বর্ধিত ইনকামটা হয়েছে 1,80,90,00,000 টাকা, এটা জানুয়ারি 2022 থেকে শুরু হয়েছে। আমরা 1 বছর পিছিয়ে আছি। সুতরাং তাদের যে ইনকামটা ছিল আগের ধারায়, সেটা 2021 সাল পর্যন্ত ছিল। সুতরাং আমরা 2 বছর বর্ধিত হিসাবে ইনকাম করেছি। তারা যে টাকার কথা বলছে, এই টাকাগুলো ছিল 47 বছর বা 46 বছর এই টাকাটা ইনকাম ছিল। আর বাকি 2 বছরে আমরা এই টাকাকে 103 কোটি টাকায় উন্নীত করেছি। এখনো আমাদের হাতে 6 কোটি টাকা ক্যাশ আছে। এবং এই ইনকাম যে হারে প্রবৃদ্ধি হয় বর্তমানে সারা বিশ্বে, আপনারা জানেন ইকোনমিক রিসেশন চলতেছে, যার কারণে আমাদের বিএফএমপি এবং আমদানি কমে গেছে। এটা যদি আবার স্বাভাবিক হারে বৃদ্ধি পায়, জিওমেট্রিক্যাল অ্যাটলিস্ট এভরি ইয়ার যে প্রবৃদ্ধির স্বাভাবিক ধরন যেটা 10% 20%, কারণ বাংলাদেশ রপ্তানি এবং আমদানি, রপ্তানি বাড়লে আমদানি বাড়বে। কারণ বাংলাদেশে রপ্তানিতে বাংলাদেশের কোনো 100% রিসোর্স বেস কোনো রপ্তানি কিন্তু বাংলাদেশ নাই। বাংলাদেশ হলো আমদানিকৃত পণ্যকে প্রসেস করে এক্সপোর্ট করে। আর আমরা যেটি মেজরিটি সেক্টরে আমরা লেবার এক্সপোর্ট করি। আমরা কিন্তু আমাদের কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করি না। এই পরিমাণ র মেটেরিয়ালস আমাদের দেশে নাই। আর আমাদের শতভাগ অর্থনীতি যেটা গভর্নমেন্টের রাজস্বের দিকে যায়, সেটা হলো আমদানি উপরেই আদায়কৃত রাজস্ব, সরকারের সীমাবদ্ধ ইনকাম। আমাদের নিজস্ব যে খাত আছে কৃষি, সেটা কিন্তু কর মুক্ত। সুতরাং সেখানে আয়ের জায়গাটা খুবই দুর্বল। যাই হোক, আমাদের এই আয় প্রবৃদ্ধি হবে প্রত্যেক বছর 10 to 20%, এবং আমরা আশা করছি আগামী 2-3 বছরের ভিতরে এটি 2-3 কোটি টাকা ক্রস করবে। আমাদের 20,000 টাকার যে বিষয়টি এসেছে, আমাদের অর্থ সম্পাদক চমৎকার একটি হিসাব দিয়ে গেছে এবং এই হিসাবই সঠিক। আমি এই বিষয়ে আর কথা বলতে চাই না। পাশাপাশি